بسط الأرض بقدرته على ماء الجماد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, হাত জোর অনুরোধ, যতক্ষণ কথা শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, বরং মনোযোগটাকে উজাড় করে দিয়া শুনব। কেননা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যতটুকু কথা শুনবো পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নিঝুম রেখা শুনব। দুই শ্রেণী ব্যতীত, বাচ্চা এবং পাগল ব্যতীত, কেননা বাচ্চার বিরুদ্ধে কলম চলে না, আর পাগলের বিরুদ্ধেও কলম চলে না। আল্লাহ বাচ্চার বিরুদ্ধে কলমকে চালান না, বরং রুফিয়াল কলম, কলম উঠানো থাকে। পাগলের থেকেও কলম উঠানো থাকে। এই দুই শ্রেণী ব্যতীত যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আর উম্মতে মুহাম্মদী বানাইলেন। কথা লম্বা হবে না, অল্প সময় হবে।
বিদায় খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসতে পারে। যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, মুসলমানের ঘরে আমরা নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা সাথে সাথে আল্লাহর পছন্দ, আল্লাহ পছন্দ করছেন এবং ইচ্ছা করছেন বিদায় আমরা মুসলমানের ঘরে। দ্বিতীয়, আমরা উম্মতে মুহাম্মদী, আল্লাহর ইচ্ছা, আল্লাহর পছন্দ এবং আল্লাহর নির্বাচন, নির্বাচিত করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। বিদায় যে সফলতা পাইতে চায়, ইহকাল অথবা পরকাল, এইখানেও যে সুখে থাকতে চায়, ওইখানেও যে সুখে থাকতে চায়, এইখানেও যে শান্তি চায়, ওইখানেও শান্তি চায়, তার জন্য একটাই মাত্র আদর্শ, দ্বিতীয় কোনো আদর্শ নাই। দ্বিতীয় আদর্শে পা দিবে, কসম খোদার, পা দিতে দেরি, বিপদে পড়তে দেরি হবে না, অশান্তিতে পড়তে দেরি হবে না। যেমন আজকে মুসলমানের কাছে নাই এমন কিছু নাই। দুনিয়ার সবচেয়ে বেশি আসবাবপত্র মুসলমানের কাছে, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না, মুসলমানের চেয়ে আসবাবপত্র দুনিয়ার কোনো জাতি ব্যবহার করে না। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, কোনো মিডিয়া কিতাবের কথা না, চোখে দেখার কথা। যদি বিশ্বাস না হয়, বড় লেখায় আমেরিকান লোক আছে, ইংল্যান্ডের লোক আছে, ইউরোপে থাকে এরকম লোক আছে, সবগুলা নিয়ে আসেন, আমি যুক্তি দিব। যদি উল্টা হয় এদের জুতা আমার গাল। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না, চিনেই না, খাবে কোত্থেকে? এত আইটেম যে বানানো যায় এটা জানিই না। আচ্ছা বলেন, বাংলাদেশে কয়টা জেলা? 64টা, ঠিক না? 64 জেলার আটার পিঠা তো আটা দিয়েই হয়, ঠিক না? 64 জেলার পিঠা জমা করেন, কয় শত আইটেম হয় দেখেন। দুনিয়ার কেউ তো জানেই না যে আটা দিয়ে এরকম পিঠা তৈরি হয়। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। মুসলমানের চেয়ে বেকারি আইটেম দুনিয়ার কেউ জানে না যে বেকারি আইটেম হয়। বেকারি চিনেন তো? বিস্কিট সিস্কিট বানায় যে, এত আইটেম দুনিয়ার কেউ চেনে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, কেউ চেনে না। না ইহুদি চিনে, না খ্রিস্টান চিনে, না কোনো জাতি চিনে। মুসলমানের চেয়ে আইটেম বেশি দুনিয়ার কেউ খায় না, কাপড় চোপড় বেশি পড়ে না, আসবাবপত্র বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ ব্যবহার করে না। এইখানের যুবকরা বলুক, চ্যালেঞ্জ দিয়া বলবো, এইখানের যারা আছে ওরা বাপের পয়সায় যতটুকু এনজয় করে, দুনিয়ার কোনো উন্নত দেশের বাপের পয়সায় এতটুকু এনজয় 100 ভাগের 1 ভাগ করাও সম্ভব না। আপনি কোথায় থাকেন? ইংল্যান্ডে? জিজ্ঞেস করেন যে ইংল্যান্ডে থাকে ওকে, এখানে কেউ আছে? বাপের পয়সায়। তাহলে আমার জীবনের কাহিনী শুনাই। আমি 2005-এ প্রথম গেছি
জাপান। তারপরেও গেছি, প্রথম আমি জাপান গেছি 2005-এ। তো সকালবেলা এক ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরি, যার ব্যাগ শ্যাগ সারা দুনিয়ায় সাপ্লাই হয়। তো বাঙালিদের কাছে বয়ান করতে গেছি ফজরের নামাজের পরে। তো যখন আমি উপরে উঠছি তো ছেলেরা আমাকে বলতেছিল, হুজুর কাউকে দেখা আসছেন? নিচে আমি বলছি এক মহিলাকে দেখা আসছি, যিনি ক্লিনের কাজ করতেছে, ক্লিন পরিষ্কার করতেছে, নিজেও করতেছে লোকজনও করতেছে। তো বলছে এটা আমাদের ফ্যাক্টরির মালিকের বউ। তো আমি বললাম এই কনকনে শীতে তো মজা হইল, স্বামী স্ত্রী দুইজনে ল্যাপের ভিতরে ঘুমায়া থাকা, আর এত বড় ফ্যাক্টরির মালিক ও তো এই কনকনে শীতে স্ত্রীকে নিয়ে ল্যাপের ভিতরে ঘুমায়া থেকে এনজয় করবে, ওর বউ কেন এই কনকনে শীতে ফ্যাক্টরিতে ক্লিনের কাজ করতেছে? তো বলতেছে হুজুর ও হইল ক্লিনারদের সুপারভাইজার, স্বামীর কারখানায় কাজ করে। আমি বললাম লানত তোর জিন্দিগির উপরে, এরকম ফ্যাক্টরি যদি আমার থাকতো তো আমার বউরে তো আমি এলিজাবেথের চেয়ে বেশি সুখে রাখতাম। রানী এলিজাবেথ আর কি সুখের, আমার বউ তো এর চেয়ে সুখে থাকতো। তো বলতেছিল হুজুর ও চাকরি করবে না, তাইলেও মদ খাওয়ার পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে এই পয়সা পাবে কই? ও যে বাকি এনজয় করবে ওই পয়সা পাবে কই? ও যুবক, তোমরা যে এনজয় করো বাপের পয়সা দিয়া, তোমাদের অ্যান্ড্রয়েড সেট, তোমাদের বাইক, তোমাদের 14 তারিখের ফুল, হোটেলে খাওয়ানো, আবার পার্সেলও দিয়া দেওয়া, মনে হয় বুঝতেছো না তোমরা, ঠিক না? 14 তারিখে যে ফুল দাও, হোটেলে বসায় খাওয়াও, আবার পার্সেলও দিয়া দাও, এগুলো তো সব বাপের পয়সায়, ঠিক না? হ্যাঁ, মনে হয় এরা বোঝে না, ফিডার খায়। কার পয়সায়? আরে কার পয়সায়? উন্নত দেশের ও তোমাদের বয়সে বাপের পয়সা দিয়ে 100 ভাগের 1 ভাগ এনজয় করার ক্ষমতা রাখে না ও। তারপরেও তোমার ভিতরে সুখ নাই তো নাই কেন? আমি তো কালকে রাত্রেও বলছি, এখনো বলতেছি, ইংল্যান্ড আলারা যদি সিলেটিদের লন্ডনী বাড়ি দেখে তাইলে এক একটারে খুঁজা ট্যাক্স 100 গুণ বাড়ায়া দিবে। বলবে তুই এমন বাড়ি করছ বাংলাদেশে, যেই বাড়ি তো আমরা রানী এলিজাবেথকেও দিতে পারি নাই। ওর বাড়ি বাহির দিয়ে সুন্দর দেখলে কি হবে, ভিতরে তো তেমন সাজানো না। সিলেটিরা লন্ডন থেকে আইসা সিলেটে যেই বাড়ি করছে, আবারও বলতেছি প্রকাশ্যে মিডিয়ায় চলে যাবে, জেলে যাক, আর নাইলে সিলেট আসলামই না। লন্ডন যদি ইংল্যান্ডওয়ালারা দেখে, ওরা তো ট্যাক্স বাড়ায় দিবে। কিন্তু সুখ কোথায়, শান্তি কোথায়, ভালোবাসা কোথায়? নাইলে ওরা বারবার শেখ খাবে কেন? যুবকদের চেহারা তো বলে বারবার শেখ খায়, ফুল দেয়, হোটেলে খাওয়ায়, তারপরও প্রত্যেকবার শেখ খায়। যদি সুখই থাকতো তো ওরা বারবার শেখ খায় কেন? সত্য তো? হ্যাঁ, চেহারায় তো বলতেছে আমি অলিও না আবার খালিও না, কিন্তু নাইমা এসে হাত ধরে উঠে বইলা দিমু কয়বার শেখ খাইছো। হ্যাঁ, আমার চেতায়ও না, কিন্তু আমি অলিও না খালিও না, আমি তোমাদের চেহারার লেখা দেখা বসতেছি কোনটায় কয়বার শেখ খাইছে। এই 14 তারিখও শেখ খাবে। খালি ফুল লয়া যাবে, খায়া যাবে, পার্সেল নেওয়া যাবে,
যাওয়ার পর একটা জুতা পাঠায়া দিবে, বলবে তোর লগে, যদিও পায়ে ধরা বলবে একটু লেখা পাঠায় I.U। তো যেটা বুঝাইতেছিলাম সুখী না কেন, এই জন্যই কথা শুরু ছিল দুই শ্রেণী ব্যতীত, যাকে আল্লাহ নিজের পছন্দে মুসলমান বানাইলেন, উম্মতে মুহাম্মদী নির্বাচিত করলেন। এক আদর্শ ব্যতীত না এইখানে সুখ পাবে না ওইখানে, নাইলে কোরআন চিৎকার দিত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ঝরাইতেন না। হ্যাঁ, চোখের পানি ঝরাইতেন না। তাহলে চিৎকার দিয়া বলতেন না আলাইকুম বিসুন্নতি। জানো আলাইকুম অর্থ কি? তাইলে এই কথা আবু সুফিয়ানকে কোনোদিন বুঝাইতেন না, জিতু বিক আবা সুফিয়ান জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরা, এই কথা কোনোদিন বুঝাইতেন না। 23 বছর চোখের পানি ঝরায়া শুধু এটা বুঝাইছেন, নাইলে চিৎকার দিতেন না মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। আমি এক একটা হাদিসের এক একটা শব্দ দিতেছি। নাইলে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন না, হারেস ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, হারেস বেঁচে থাকলে একদিন তুমি দেখবে। আফসোস করতে করতে দুনিয়ার থেকে চলে যেতেন না। 23 বছর যুবক, তোমার জন্য চোখের পানি থামে নাই, আমার জন্য থামে নাই। যেন ছোট জীবনটা এনজয় করতে পারি, এনজয়, সুখে থাকতে পারি। সুখ যদি বস্তু দিত, তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা কোনোদিন গুলি করতো না, তাইলে সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করতো না, তাইলে উন্নত দুনিয়ায় বৃদ্ধাশ্রম মাত্রা অতীত হইতো না, তাইলে উন্নত দেশে বৎসরে 2টা কেক কোনোদিন কাটা হইতো না, একটা ফাদার ডে একটা মাদার ডে, 2 কেক কোনোদিন কাটা হইতো না। যদি সুখী হইতাম আমরা, তাইলে আমাদের কেকের উপরে কোনোদিন হ্যাপিনেস লেখা থাকতো না, কেক হ্যাপি হইতো না। কেক আবার হ্যাপি হয় কি করা? কেকে হ্যাপি লেখা থাকতো না। কেক কাটে তো এই জিদেই, কেক যারা কাটে ওরা জিদে কাটে। যদিও মানুষ ছবির ভিতরে দেখে হাসতেছে, আসলেও মনে মনে জিদে কাটতেছে যে সুখী হওয়ার কথা ছিলাম আমার, কিন্তু আমি তো সুখী না। কেক তুই কেন সুখী হইলি? বিদায় তোকে কাইটা টুকরা টুকরা কইরা খাইয়া তোর অস্তিত্ব বিলীন করে দিব। আমি তো সুখী না, তুই কেন সুখী হইলি? তো সত্য এটা। আবারও আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা হবে না। বুঝলে অল্পতেই বোঝা যায়, আর না বুঝলে সারা রাত্র বললেও বুঝ আসবে না। জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম 1000 বছর ওয়াজ শুনে ইব্রাহিম ইবনে আদহাম অন্যায় 1 মাস 1.5 মাস ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে অন্যায়। শুধু 2 শব্দ দিয়ে আল্লাহওয়ালা হয়েছেন, প্রথম সারির অলি হয়েছেন ইব্রাহিম ইবনে আদহাম। উনি তো কোনো মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, কোনো আলেম ছিলেন না, শাসক ছিলেন। শাসক, দেশ চালাইতেন। শুধু এতটুকু কোনো গরিবের মুখ থেকে শুনছিলেন যে আমি যদি রাত্রের অন্ধকারে ছাদে উঠ না পাই, তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথাই জীবন চাইত। বনি ইসরাইলের ওই বদমাশ শুধু একটা কথায় তওবা করছে, একটা কথায়, শুধু একটা কথায় তওবা করছে বনি ইসরাইলের বদমাশ, যে নিজেকে নিজে মানুষ বলতো না। কিফিল নাম ছিল, কিফিল,
যে নিজেকে নিজে কুকুর বলতো, আমি কুকুর ইনসান, সমাজও তাকে কুকুর বলতো। শুধু এক মেয়ের মুখ থেকে এতটুকু শুনছে যে কিফিল কেন কাঁদি জানিস, এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। কিফিল বলছিল, বোন তোর গায়ে তো এখনো আমি আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই দুরবস্থা, কাঁদতে কাঁদতে অস্থির। তাইলে আমি কিফিলের কালকে কি হবে? আমি এই আল্লাহকে কি করে চেহারা দেখাবো যিনি আমাকে টাকার পাহাড় দিলেন, আর আমি ডেলি খরচ করি ব্যভিচারের পিছনে। বোন টাকা তোকে দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, হাত দিয়ে ধরবো তো দূরের কথা, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলছে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফরাল্লাহু লিকিফলিন, কদ গফরাল্লাহু লিকিফলিন। এরকম এক কাহিনী না, দুই কাহিনী না, সত্য কাহিনী দেখানো যাবে, সত্য সত্য কাহিনী দেখানো যাবে। এক কথায় জীবন চেঞ্জ। বিদায় যুবক, ভালো মতে বুঝো, যদি এই ছোট জীবনটা দিয়ে এনজয় করতে চাও, সুখে থাকতে চাও, তাহলে একটাই পদ্ধতি, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। একটাই পন্থা, একটাই আদর্শ, দ্বিতীয় কোনো আদর্শ নাই। চুল যত স্টাইলই তোমরা কাটো না কেন, এই স্টাইল তোমাদেরকে সুখ দিতে পারে না। যদিও তোমরা 50 টাকার চুল 50 টাকা লাগে কাটতে বড় লেখায়, নাইলে উর্দে 100 টাকা, কিন্তু তোমরা ডিজাইনের চুল তোমাদের মাথায় দেখি মনে হয় 300 টাকার নিচে একটাও কাটতে পারো না। উর্দে 500, ঈদের দিন তো 1000 টাকা পর্যন্ত হাতায় নেয় তোমাদের থেকে। আমার কথা বুঝো ভালো মতে, নাইলে কিন্তু যৌবন তোমাকে আল্লাহ দিছে, যেই কোনো মুহূর্তে কবরের কোলে শোয়ায় দিতে পারে। যেই কোনো মুহূর্তে কবরের কোলে শোয়ায় দিতে পারে। এই রোড এই পর্যন্ত, এই যে রোড, এটা কোথায় গেছে? মৌলভীবাজার, ঠিক না? মৌলভীবাজার হয়ে ঢাকা পর্যন্ত, ঠিক না? ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত, ঠিক না? এই রোডে এই পর্যন্ত বহু যুবককে ছিনায় নিছে, যে ডিজিটাল গোড়ার উপরে বসা ছিল, যার বুক বড়া স্বপ্ন ছিল, চোখ বড়া আশা ছিল, যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আল্লাহ না করো, তাইলে এটাই সত্য। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। এই জন্যই তো সতর্ক করছেন, লা ইয়াগতাররুক, লা ইয়াগতাররুকা শাবাবুকা। যুবক, তোর যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে। আমাদেরকেও সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও বড় লেখার মানুষ, আগরের ঘ্রাণ যেন তোমাদেরকে দুনিয়া থেকে, আকরের ঘ্রাণ যেন তোমাকে আল্লাহ থেকে বিমুখ না করে, আল্লাহকে যেন তোমার কাছে এসে ডাকতে না হয়। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এই কথা যেন মুসলমানকে শুনাইতে না হয়, উম্মতে মুহাম্মদীকে শুনাইতে না হয়। অন্যকে শোনাক, আল্লাহ বুঝাইতে চাইতেছে উম্মতে মুহাম্মদী, তোকে যেন শুনাইতে না হয়। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তোকে যেন বলতে না হয় কুতিলাল ইনসানু মা আকফারা, তোকে যেন শুনাইতে না হয়। বিদায় শেষ কথায় চলে আসছি। জীবনটা কিন্তু ছোট, মৌত কিন্তু অবধারিত। দুনিয়া যতই উন্নত হোক, যতই টেকনোলজি সমৃদ্ধ হোক,
যতই ডিজিটাল আর স্মার্ট হোক, আজ পর্যন্ত মেশিন আসে না কার মৌত কখন হবে। তাইলে সূর্য আজকে বড় লেখা এই চিৎকার দিতে দিতে ডুবতো না, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। এই জন্য যদি এই ছোট জীবনটায় সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, এনজয় করতে চাই, এনজয়, একটাই পদ্ধতি, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই, একটাই আদর্শ, মুহাম্মাদুর, আরে জুড়ে বলো মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর, পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাইলেন, এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। হ্যাঁ শোনায় দিব, এক নেকি দিয়ে জান্নাতে যাব, এক নেকি দিয়ে জান্নাতে যাবে। একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে, তা আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ জানে সব কাহিনী, বলবে দেখ কেউ দেয় কিনা। তো সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ দিবে না, না মা, না বাবা, না ভাই, না ব্রাদার, না স্ত্রী, না পুত্র, কেউ দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরবে, এই কথা দিলের ভিতরে গাইথা যখন ফিরবে যে আমি তো গেছি, দুজক তো অবধারিত, নেকি তো কেউ দিল না। অপরিচিত একজন ডাইকা বলবে, এত দুশ্চিন্তার শিকার কেন তুমি? তো বলবে আপনজনকে বললাম, কাজে দিল না, তোমাকে তো চিনি না। তো বলবে বইলা দেখতে পারো, কাজে দিলেও দিতে পারে। তো বলবে একটা নেকি হলেই জান্নাত। তো জ্যাবের থেকে বাহির করবে, বাহির করে দিবে, এই নে এক নেকি। এবার বোঝেন যে এক নেকি পাইলো, দোজক থেকে বেঁচে গেল, ওর খুশির মাত্রাটা কতটুকু হবে। কিন্তু মানুষ তো মানুষই, ঠিক না? মানুষ তো নেয়ামত পাইলেই ভুলা যায়, ঠিক না? না বলে না? হ্যাঁ, ও এক নেকি পায়, আল্লাহ ছুটতে ছুটতে যাবে, আর যায় আল্লাহকে বলবে, আল্লাহ আমার ফাইলটা জলদি বাহির করেন। আল্লাহ বলবে এত তাড়াহুড়া কেন? এক নেকি না আনতে বললেন, নিয়ে তো আসলাম, তাড়াতাড়ি বাহির করেন আমার ফাইলটা। তা আল্লাহ দেখবে আর হাসবে, বলবে এই মাঠে তোকে নেকি দিল কে? আমাদের সমাজের কিছু লোক দেখেন না, জিতার আগে একরকম, জিতার পরে আর একরকম, ঠিক না? জিতার আগে এলাকা ছাড়ে না, পিছা ছাড়ে না, বাড়ি ছাড়ে না, ঠিক না? আর জিতলো ওর কোনো খবরই নেই 5 বছরের মধ্যে, ঠিক না? ওর চেহারাই দেখা যায় না, ঠিক না? বাড়ির দরজায় যায় বৈশা থাকলো, ধাক্কা দিয়ে বের করে দেয়। মানুষ তো স্বভাবে এটা, পাওয়ার লগ পোল্ট্রি। আবার পোল্ট্রি ফার্ম মনে করেন, মুরগি মনে করেন না, পোল্ট্রি বোঝেন? হ্যাঁ, কি পোল্ট্রি দেয় না, পাওয়ার লগ পোল্ট্রি দিয়া ফেলে, মানে উল্টে যায়। আমগো ঢাকায় শব্দ তো, এই জন্য বুঝবেন কম। মানুষ পাওয়ার লগ উল্টে যায়, নাইলে কেন হইতো? বলো এই মজমার কেউ ডেলি 200 বার আল্লাহ বলে? কেউ তো নাই। 24 ঘন্টা তো আল্লাহরটা বুক করি, ঠিক না? 200 বার তো আল্লাহর নাম নেই না। বলুক কোনো যুবক 10 বার আল্লাহর নাম নাই কিনা? কেউ তো নেয় না। অথচ ও বড় লেখা দাবড়ায় বেড়ায়, মাথার উপরে নিয়ে চলে, পুরা বড় লেখার ওরা কি বলে দাপটে চলে। তার যৌবন দিয়া, আল্লাহর যৌবন, তার সুস্থতা, আল্লাহর সুস্থতা, সবকিছু তো আল্লাহর দেওয়া, কিন্তু তো 10 বার আল্লাহ বলে না। তো ওই ব্যক্তিও মানুষ,
নেকি পাওয়া গেছে না, এখন আল্লাহর কাছে বলবে তাড়াতাড়ি ফাইলটা বের করেন। আল্লাহ বলবে তোকে নেকি দিল কে? কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। বাবলয়া ফেলছে, অহংকার চলে আসছে। তা আল্লাহ বলবে যে নেকি দিল ওরে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে আল্লাহ ডাকে, ও বলবে নেকি দিতে যতক্ষণ দেই নাই ততক্ষণই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে। তো সামনে আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে নেকি দিলি কেন? তো ও একটু অহংকারী বাবনিয়া বলবে আমার তো আছেই একটা, আমার কি কাজে লাগবো? কিয়ামতের মাঠে নষ্ট করে লাভটা কি? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগায় দিলাম। একটু বাবনিয়া বলবে, বাবনিয়া। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে জিতা গেছে ওরে আল্লাহ বলবে খুদ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাতে ধর, অদখুলা আল জান্নাহ, চল দুজন জান্নাতে, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এক নেকি দিয়ে উম্মত জান্নাতে যাবে। এই জন্যই বুঝাইতেছি এক নেকি ছাড়াও এই উম্মত জান্নাতে যাবে। হাদিসে আছে একজনকে বলবে চল জাহান্নামে, ও এমন দ্রুত গতিতে দৌড় দিবে, আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে কিরে এত জোরে দৌড় দেস কেন? জাহান্নাম তো। দুনিয়ায় মানি না, এইখানে মাইনা দেখি আপনার দয়া হয় কিনা। আল্লাহ থামায় দিবে আর বলবে চল জান্নাতে। আরেকটারে বলবে জাহান্নামে চল, তো 2 কদম আগে যাবে, 3 কদম পিছে আসবে। আগে আপনাদের এখানে ছিল কিনা জানি না, মুড়ির টিন চিনেন? মুড়ির টিন কি কাঠের বডি ছিল ঠিক না? এরকম ঘুরায় ঘুরায় স্টার্ট দিত ঠিক না? হ্যাঁ, আবার হরেন ছিল এরকম টিপতো, প প আওয়াজ হইতো ঠিক না? ওইটা যখন চলতো না ছাড়তো, প্যাসেঞ্জার ওইটা তাড়াহুড়া করতো ছাড়, তো 2 একটু সামনে যেত আবার পিছিয়ে যেত, এরকম করতে করতে 1 ঘন্টা পার করতো। তো 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে, আর আল্লাহর দিকে বারবার চাবে। তা আল্লাহ বলবে কিরে এরকম করিস কেন? কেন করি বোঝেন না, দেখি আপনার দয়া হয় কিনা আমার উপরে। সাথে সাথে আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম। উম্মতে মুহাম্মদী যাবে। এই জন্যই বলতেছিলাম 2 শ্রেণী ব্যতীত যেই এই দুনিয়ায় সুখে থাকতে চায়, এনজয় করতে চায়, একটাই আদর্শ। ওইখানে যে সুখে থাকতে চায় একটাই আদর্শ। যদি তা না হইতো তাহলে ইমাম বুখারী এত জোর দিয়া লেখতেন না, ইমাম মুসলিম ওনার সাথে আইসা এক হইতেন না। 2 জনে একমত, শাইখাইন বুখারী আর মুসলিম একমত, কবরের আসল প্রশ্ন একটা, ওইটা ওকে তো বাকি 2টা ওকে, ওইটা ওকে না বাকি 2টা ওকে না। এই জন্য কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বাবুল কিতাবুল জানায়েজে এই হাদিস আছে, কয়েকবার রিওয়ায়াত করছে এই হাদিসকে। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুই আমার বন্ধুর আদর্শে আদর্শবান কতটুক ছিলি বল। মেইন প্রশ্ন কবরের একটা, মৌলিক প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, এটা ওকে বাকি 2টার জিজ্ঞাসাই করা হবে না। এটা ওকে না বাকি 2টো ওকে না। নাইলে কবরের প্রশ্ন মেইন এটা হতো না, মেইন এটা হতো না। আর কোরআনও চিৎকার দিয়া বলতো না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ
ওয়া ইয়াউমাল আখিরা। এটা কোনোদিন কোরআন চিৎকার দিত না। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন যদি এই জীবনটা এনজয় করতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আমি প্রথমে দেখাইছি সবকিছু মুসলমানের কাছে বেশি, শুধু সুখ শান্তি না। যদি মাথা কোরআনের ওই কথাকে যদি সত্য করতে চাই, আনতুমুল আলাউনা, সবার উপরে যদি থাকতে চাই, নিরাপদ যদি থাকতে চাই, উলাইকা লাহুমুল আমান, পছন্দের জীবন যদি কাটাইতে চাই, হায়াতান তাইয়্যিবা, ইজ্জতের সাথে যদি বাঁচতে চাই, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আজকে মুসলমানের দুরবস্থা, সব কিছু থাকা সত্ত্বেও, অ্যানালাইসিসের বিষয়, বুঝার বিষয়, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% সম্পত্তি মুসলমানের কাছে, সবচেয়ে বেশি খায় মুসলমান, সবচেয়ে বেশি পড়ে মুসলমান, সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান, সব কিছু মুসলমানের কাছে বেশি হওয়া সত্ত্বেও, সব কিছু মুসলমানের কাছে বেশি, তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আজকে দুনিয়ার চোখে মুসলমান এত ঘৃণিত কেন, এত দীক্ষিত কেন, এত অবহেলিত কেন, এত লাঞ্ছিত কেন, এত বঞ্চিত কেন? একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে কেন? ফিলিস্তিনের মতো জায়গা মাটিতে মিশতেছে, তো মিশতেছে কি করে? যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ শুয়ে আছে, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেখানে 45,000 সাহাবায়ে কেরামের কবর, যেখানে মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে যেখানে সশরীরে 1.25 লক্ষ নবীদের আগমন এবং সম্মিলন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ নবীদের ইমামতি করেন, আর যেখান থেকে আরশের দিকে টেক আপ করেন, ওটা মাটির সাথে মিশবে কেন? কারণ এটাই যে আমরা নবীর আদর্শকে ছেড়া দিছি। নবীর আদর্শ আর কিচ্ছু না। নবীর কারণ এইটাই যে নবীর আদর্শ ছেড়া দিছি। এই মজমায় পাওয়া যাবে, একজনও আছে কিনা জানি না, যে ডেলি কোরআন পড়ে, উলামা তোলাবা বাদ, সাধারণ মানুষের কথা বলতেছি, যুবকদের কথা, সারা দিনে একবার কোরআনটাকে খুলা দেখে এরকম লোকের সংখ্যা এখানে কয়জন? সারা দিনে কোরআনটাকে একবার খুলা দেখে, কোরআনটাকে একবার চুমা দেয় সারা দিনে, এরকম লোকের সংখ্যা এখানে কয়জন যে একবার চুমা দেয়? একবার চুমা দেয় কোরআনটাকে কয়জন বলেন? কোরআন আল্লাহর কালাম, আর চুমা দেয় না, পড়ে না। কোরআন ঘরে চিৎকার দেয়, বড় লেখার প্রত্যেক ঘরে কোরআন চিৎকার দিতেছে, আল্লাহ বৎসরের পর বৎসর পড়ে আসি, একবার খুলা দেখে না। শুধু খেজুর গাছে পিঠ দিয়া জুমা পড়াইতেন, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই যে আমাকে বঞ্চিত করবেন, তো করবেন কেন? মেম্বরে পা দিলেন তো দিলেন কেন? সে যদি আল্লাহর রসুলের পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হইয়া সে যদি চিৎকার দিতে পারে, তাইলে কোরআন কেন চিৎকার দিবে না? আমাদের মসজিদগুলো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? তুমি তো নিজের ঘর এদেরকে উঠায়া দিয়া দিলা, বন্ধুর উম্মত মনে কইরা। কোন উম্মতকে তো তুমি ঘর দিলে না, কেবলা দিলে, কাবা দিলে, ঘর তো দিলে না। তুমি তো উম্মতে মুহাম্মাদীকে নিজের ঘর উঠায়া দিয়া দিছ। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কোথায় থাকেন, তো আল্লাহ তো বলে আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তোমাদের সাথে থাকি। ঘর দিয়া কি করব? দিয়া দিছি তোমাদেরকে, ওই ঘর তো খালি, চিৎকার দেয়। জুমায় কিছু মুসল্লি হয়, বাকি 5 ওয়াক্তে তো কোনো মুসল্লি হয় না। সত্য কি সত্য না? তাইলে আপনি বস্তু নিয়ে সুখে থাকতে চান কি করে? আসেন
তওবা করি। মৌত আসার আগে যদি তওবা করতে পারি কাজে দিবে। উচিত তো ছিল। বলেন ওরা সুখে থাকে তো থাকে কি কইরা? আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতেছিল যে একটা ভুল করলাম 300-350 বছর কাঁদাইলেন, তারপরে ভুলটা মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে নিজে বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করবেন। উলামা বলো প্রতিদিন রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে আসে কি আসে না? 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে চিৎকার দেয় কি দেয় না? হালমি মুস্তাগফির ফাগফির আলা। বলো কি মজমার কয়জন আছে যে গড়ি দেখা রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয় তো যুবক বলুক, বৃদ্ধ বলুক, নারী বলুক, পুরুষ বলুক, সে হাত উঠায়া বলে আল্লাহ সারাদিন যাই ঝামেলার কারণে তোমার কাছে আসতে পারি নাই, বড় অপরাধী, তুমি মাফ করার জন্য চলে আসছো, আমি মাপের জন্য হাত উঠায়া দিলাম। একজন বলুক যে আমি মাপ চাই। আপনি সুখে থাকবেন কি করে? আসেন তওবা করি আজকে। পারবেন? কে কে পারবেন? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, বুদ্ধির পরিচয় দেন। বুদ্ধির যুবক কিছু না করতে পারলো বুদ্ধির পরিচয় দাও। কিছু সন্তান থাকে সারা দিন কিচ্ছু করে না বাপের জন্য, কিন্তু চালাক হওয়ার কারণে এরকম অঙ্গি ভঙ্গি বাপ আসলে দেখায় যে উনি মনে হয় বাপের লেগা জান দিয়া ফেলাবো, আর বাকিগুলা কিছুই না। আছে না ছেলে এরকম? হ্যাঁ, আরে যদি কিছু নাও করতে পারো, ঘুমানোর আগে এরকম ভঙ্গি দেখাও আল্লাহর সামনে, তওবা করো। ঘুমানোর আগে হাত দুইটা উঠায় অভিনয় করো, কান্না না আসলে অভিনয় করো। এই উম্মতের অভিনয় কবুল। নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ কান্না না আসলে কি করব? কান্নার অভিনয় করো। কান্নার অভিনয় করো যুবক। হাত উঠায়া বলো আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি নাই, মাপ চায়া ঘুমাইতেছি, সকালে যদি না উঠলাম, যদি চির নিদ্রা হয়ে গেল, চিরদিনের নিদ্রা হয়ে গেল, সকালে উঠে আবার তওবা করো আল্লাহ তওবা করলাম। কেন? যদি সূর্য ডুবতে না দেখলাম। আল্লাহর সাথে করো। পারবা করতে ডেলি 2 বার? কি কয় যুবকরা, পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। নামাও দ্বিতীয় তৃতীয় 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 ডেলি কোরআনটাকে নাও, শুধু একটা চুমা দাও, তারপরে রেখা দাও। আমি জানি তোমরা সারাদিন কতবার চুমা দাও, আমি জানি বলা দিমু। আইকা নায়িকা, মডেলিং সডেলিং, নর্তকী সর্তকী, সারাদিন দেখা একজন আরেকজনরে দেখায়, দেখছস মালটা কিরকম। তুমি জোশে আসতে হাইসো না, তুমি জোশে আসতে দেরি হয় না। জানি আমি মোবাইলে হাত ঢুকবে না, ও কোথায় নাচে কে জানে, তুমি এইখানেই মোবাইলে চুমা দিয়া স্বাদ লইতাছ, ঠিক না? আজকের থেকে অঙ্গীকার করো আল্লাহর কোরআনটাকে ডেলি একবার নিব আর একটা চুমা দিব। পারবা? হ্যাঁ পারবা? ওয়াদা? কোন যুবক পারবে যে আজ থেকে আর একদিনও ছুটবে না, আমি কিছু করি আর না করি আল্লাহর কালামটাকে নিয়ে একবার চুমা দিব? পারবা? হ্যাঁ। সর্বশেষ আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 5 মিনিট সময় লাগবে, মাদ্রাসার কথাটা বলে দেব। 5 মিনিট সময় লাগবে নাকি বলতেছে? লাগতই বা কেন? এটাই তো আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্য এটাই, বললে আবার হুজুররা লেখালেখি করে, নাইলে তো আগে বলতেই ছিলাম যে এই মাদ্রাসাগুলা মসজিদগুলাই একদিন আমাদের পার হওয়ার কারণ হবে। আর বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বাঁচারও সবচেয়ে বড় বাংলাদেশের বিপর্যয়ের থেকে বাঁচার জন্য শতবার যে বিপর্যয়ের থেকে বাঁচতেছে বাংলাদেশ। 7 পয়েন্ট ভূমিকম্প দুনিয়ার কোনো জমিন সইতে পারে নাই। গত 2 দিন আগেই সকালবেলা 7.8 ভূমিকম্প আসছে তিব্বতে, যেটা সিলেট থেকে বেশি দূরে না। তিব্বত কিন্তু সিলেট থেকে বেশি দূরে না, চিকেন নেকের সাথেই, কিন্তু ওইখানে বিপর্যয় ঘটছে। 7.8 ভূমিকম্প বাংলাদেশে বিপর্যয় ঘটে নাই। শুধু এই মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। এগুলাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। যদি ধরে না রাখলাম, এগুলা বিলুপ্ত হয়ে গেল, তাইলে আমাদের অস্তিত্ব টিকবে না। এই জন্য মাদ্রাসা যদি আপনাদের কাছে হাত বাড়ায়, সাহায্য করবেন তো? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে 1-2 জন মানুষ চাই আমি, কে যে আমি সারা বছরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা দিব? আছে এরকম বড় লেখার বড় মনের মানুষ যে আমি সারা বছরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা দিব? দেখি শুরু কে করে সারা বছরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা দিব। নাম কিন্তু বড় লেখা, দেখি দিলটা কত বড়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশি প্রবাসীর থেকে নিয়ে আমি 1 বছরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা দিব। মৌলানা আরবউদ্দিন সাহেব, মৌলানা আরবউদ্দিন সাহেব সুজানগর আজিমগঞ্জ, মাশাআল্লাহ 1 লাখ টাকা দিবে ওনার মা বাবার জন্য। আলহামদুলিল্লাহ। সারা বছরে দেখি ফিতা কাইটা গেছে, এখন আরো পড়তে পারে তসবির দানা। কেননা সুতা কাইটা গেছে যখন, তসবির দানা এখন আরো পড়তে পারে। আর কেউ আছে যে আমি 1 বছরে দায়িত্ব নিলাম, 1 বছরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা দিব? দায়িত্ব নিলাম, বুঝেন, কিন্তু নিজের জ্যাবের থেকে নাও দিতে হইতে পারে। আপনি দায়িত্ব নিলে আপনার কথায় শতমান। আর কেউ আছে নাকি? মৌলানা মোহাম্মদ আলী সাহেব, মৌলানা মোহাম্মদ আলী সাহেব 1 লাখ টাকা। মাশাআল্লাহ, বললাম না দানা পড়তে পারে। দেখি সামনে দেখি সামনের থেকে কেউ আছে কিনা। এইখানে চেহারা দেখা যাইতেছে, কিছু যুবক আছে, ও যদি হাত উঠায় ইচ্ছা করে তো 1 লাখ টাকা বছরে জোগাড় করে দিতে পারে। জনাব বাবুল হোসেন আলম আমেরিকা প্রবাসী, দেন 1 লাখ টাকা দিবে। বাবুল হোসেন ভাই আমেরিকা প্রবাসী 1 লাখ। মাশাআল্লাহ, হয়ে গেল 3। তার ওয়াইফ অসুস্থ, তার ওয়াইফ বলে অসুস্থ। আপনারা দোয়া করেন আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়িত্ব নসিব করেন। আর 7 জন হইলেই তিলকা আশারাতুন কামেলা হয়ে যায় ইনশাআল্লাহ। দেখি আর কেউ আছে ডাইনে বামে আগে পিছে সাহস করে বলতে পারে যে 1 লাখ টাকা আমি বৎসরে এই মাদ্রাসায় দিব? দায়িত্ব নিলাম। আছে? নাই? বুনিয়াল ইসলাম ওয়ালা 50 হোক, 3 জন তো হয়ে গেছে, আর 2 জন বাকি। দেখি বুনিয়াল ইসলাম ওয়ালা 50 হয়ে যায় কিনা। আর 2 জন হইলেই আমি উঠা যাব। দেখি
4 নম্বর কে হয় 1 লাখ টাকা বৎসরে দিবে? কে দিবে 1 লাখ টাকা বৎসরে? 12 মাসে 1 লাখ টাকা। হ্যাঁ, 1,20,000 না, 1 লাখ 8,500 8,000 এরকম কিছু পড়ে। 8 বারং 96। হ্যাঁ, 8,000 সাম প্রতি মাসে। আছে কেউ? চতুর্থ হবে না? অফ করে দিব? না না, আমারও সময় কম, আমি সময় বেশি দিয়া ফেলছি, 15 মিনিট বেশি হয়ে গেছে। না না, সময় রাস্তায় খায়া ফেলছে, আপনারাই খায়া ফেলছেন সময়। আমি তো টাইম মতে পড়ছিলাম, আমার আধা ঘন্টা অন্য জায়গায় খায়া ফেলছে, আপনারাই খায়া ফেলছেন। বিদা আমি ওটা আমার থেকে দিতে রাজি না। তারপরও দিতেছি, 3 জন হয়ে গেছে, আর 2 জন নাই কেউ। কি বলেন? বৎসরে 1 লাখ টাকা আছে তো মজমার ভিতরে, চেহারা দেখা যাইতেছে, কিন্তু কি ভাইবা যে হাত উঠাইতেছে না এটাই বুঝতেছি না। মনে হয় উপর থেকে সিগন্যাল এখনো আসে না। হ্যাঁ, আমি তো নামতে চাই না, আপনি নামাইতে চান কেন? আল্লাহ দিলে দিল, না দিলে না দিল। এই মজমায় 1-এর নিচে নামতে চাইতেছি না, 1-এর নিচে তো সিঁড়িও নাই। কি আছে কেউ? মনে হয় হবে, একটু ভাবতেছে আর কি। জলদি 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 জলদি, দেরি করেন না। বলেন 2 জন চাই, বৎসরে 1 লাখ করে 2 লাখ টাকা দিবে। দোয়া দিব, দোয়া ওলিও না আবার খালিও না, কিন্তু দোয়া দিব আল্লাহর কাছে, আস্তে আস্তে চুপে চুপে বইলা দিব আপনার জন্য। বলেন কে আছে 1 লাখ টাকা বৎসরে মাদ্রাসার দায়িত্ব নিবে? আরে হিম্মত করে বইলা ফেলেন না, 2 জনের কেন, 1 চোটে 10টাও উঠে যেতে পারে হাত। হিম্মত করে বলেন। যুবক আছে কেউ? যুবক যে আমি দায়িত্ব নিলাম বৎসরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা আমি ম্যানেজ করব, আছে? না, বড় লেখা এমনি মনে হয় লেখা। তবে ওই ডাইনও দেখি না, বামেও দেখি না, পিছেও দেখি না, কোনো জায়গায় তো দেখতেছি না, সামনেও দেখি না, সব তো নিঝুম হয়ে বসে আছে। হ্যাঁ, দূরের থেকে ডিল আসলেও তো বসতাম যে হয়ে গেছে। যা হোক, দিবেন তো ইনশাআল্লাহ? সাধ্য অনুযায়ী দিবেন তো? হ্যাঁ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতাম নেই, 5 জন দিলা না, কেমনে দোয়া করতাম? মাত্র 3 জন। 50,000 হরিয়া অন্তত 60 জন মন্ত্রী হজরতে একটা প্রস্তাব রাখছেন, এইটা আমরা বদনাম হইল। এর কারণে হিম্মত করি একজনে হইল 50,000 টাকা, আর আরো একজনে 50 হয়ে দিব চাই, আর আরো একজনে 50, আর একজনে 50 হয়ে দিব 5। হজরতে একটা প্রস্তাব রাখছেন, আমরা এটাকে সাদর গ্রহণ করা দরকার। এটার মধ্যে খয়রার বরকত ইনশাআল্লাহ থাকবো। হিম্মত করি এখন তাই হইলে আমি 50,000 টাকা নিব। মাশাআল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম, জনাব সাবির আহমদ সাহেব, নারে তাকবীর, আলহাজ সাবির আহমদ সাহেব 50,000 টাকা জুড়ে তো ফিরে যাও না, নারে তাকবীর। এখন আরো একজন তাই 50 টাকা জুড়ে দোয়া করলি তাই ইনশাআল্লাহ, হুজুরে দোয়া করলি তাই ইনশাআল্লাহ, হুজুর সফর আল্লাহ তো দোয়া ইনশাআল্লাহ বেকার যাইতো না। হিম্মত করি আরো কোন তাই জলদি হইলাও 50,000 টাকা নাই নি কোনো সব। আল্লাহ একজন বন্দারে তৈয়ার করে যে হবে দিল থেকে আমিন কইছেন। দেখিছেন কোন ভাগ্যবান বন্দার ভাগ্য নসিব হইতো অত মুসলমানের আমিন। মাত্র 50,000, তো দূর দূরান্ত অনেক মানুষ ইবাদত হয়। এই 50-1 লাখ দেওয়া এই পড়ে লেখার মুসলমানের জন্য খুব অস্বাভাবিক কোনটা নাই নি কোনো সাহ ইলা বয়া তো ওটা আপনার লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম।
মাহমুদুর রহমান জাবেরও মাদ্রাসার সাবেক ছাত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা জাবের সাহেব বলেন নাই আল্লাহ কবুল ফরমাও, আমিন হনা হলে আল্লাহ মকবুল ফরমাও। হযরত খালি পাক তাহলে আর দুইজন মারি দিবে ইনশাআল্লাহ। আর মতখান যখন আল্লাহ একবার দিছে তো একসাথে হইরা কোন একটা ইয়া সুবহানাল্লাহ। শুনেন নি কোন না দিও না হোক ইনশাআল্লাহ। দেখিতেন আরেকজন তো 50 আর আরেকজন হযরতের দোয়া করলিতা খুব জলদি জলদি ভাগ্যবান একজন মধ্যে আত্মীয় আমাদের মাত্র 50,000 নাই দিবা আল্লাহ সারা বছরে দিলা মাত্র 50,000। আল্লাহ একজন তারা কবুল করো, আরেকবার আমিন হোসাই, আরেকবার আমিন হো, আরেকবার আমিন হো। কত মুসলমানের আমিন খার ভাগ্য নসিব হইতো। আর হযরত কাসিম ইসলাম জি মোহাম্মদ উবাইদুল হক সুজানগর 50,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে তাকবীর, দ্বীনে ইসলাম কিতাব জঙ্গল খালিনি হযরতে তো হইছেন ওলিও না খালিও না সুবহানাল্লাহ হও না কথা এইটার মধ্যে হার আছে রে ভাই। এখন শেষমেশ একজন মন্দা মাত্র 50,000 আর হযরতে প্রস্তাব রাখছেন ফাঁস খুলি দিত ইনশাআল্লাহ আমরা ঘুরাইয়া দেখাইতাম রাজি আছি না নিও ইনশাআল্লাহ। শেষমেশ ফাঁস 50 দেখিছেন কে এখন তা জলদি হইল জি মুজাম্মিল হক ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ কিতাব হইলা আমি নাকি ব্রাহ্মণবাড়ি লাগা হইছে। নারে তাকবীর, দ্বীনে ইসলাম জনাব মুজাম্মিল হক সাহেব 50,000 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও, আমিন বল। আল্লাহ সরকারে কবুল ফরমাও। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বেশি কিছু চাবো না, এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, আজকের আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, পুরা বড় লেখাটাকে কবুল করেন, এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, সমস্ত মুর্দে গানদেরকে মাফ করা দেন, জিন হোক আর ইনসান হোক। আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ করে দেন। বিশেষ করে এই মাটির নিচে যারা শায়িত আছে বা শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমানো আছে সবাইকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। জানি না কার মনে কি আশা আছে, অন্তর্যামী আপনি আল্লাহ সবার মনের আশাকে পুরা করা দেন। প্রবাসে যারা আছে আল্লাহ এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনার যাওয়ারে রহমতের ভিতরে রাখেন, কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায় না। আল্লাহ আপনি আমাদের দোয়াকে মেহরবানি করে কবুল করেন, বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে আমার সমাজের যুবক যদি দিনদার হয়ে যায় আমার পুরা জাতি দিনদার হয়ে যাবে। আমার সমাজের যুবক রাস্তায় নামতে দেরি, আমরা নতুন স্বাধীনতা পাইতে দেরি করি না। এটার থেকে আমার বিশ্বাস এই যুবকরা যদি দিনদার হয়ে যায় তো পুরা জাতি দিনদার হইতে আর সময় লাগবে না। এদেরকে দিনদার বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করব না। আলী ভাই আমার কথা কইলে আইলি হইতাম মহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবে।